সারাদিন দুই মেয়েকে নিয়ে আর সংসার নিয়ে সামলে নিজের জন্য সময় বার করতেই পারি না। তো আজকে যেহেতু ওর বাবা বাড়িতে রয়েছে, তা ভাবলাম একটু নিজের জন্য বেরাই। এই একটু পার্লারে যাব, অনেক দিন ধরে ভাবছি একটু পার্লারে যাব, যাওয়া হচ্ছে না। তো সময় হয়ে ওঠে না, দুজনকে সামলাতে হয়, সংসার সামলাতে হয়, আর হয়ে ওঠে না। তো আজকে ওর বাবার কাছে এখন ছোটোটাকে রেখে, বড়টাও রয়েছে, তো ভাবি একটু বেরাই, নাহলে আবার সময় পাবো না। ওর বাবার অফিস থাকে, ওই কারণে আর বেরানোর সময় পাই না। তখন কে আবার ধরবে, ওদেরকে দেখবে। সময় পেয়েছি, ভাবলাম যাই, ঘুরে আসি। এই দেখো রাস্তা। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে বিকেলবেলাটায়, বিকেলের পরে সন্ধ্যাবেলাটায়। আর এখানে সামনে হোলি, তো হোলির দোকান লাগিয়েছে সবাই, দেখো আশেপাশে। টাইট আছে গো, আমাকে একটু আমাকে ইয়েলোটা দাও তো, এটা বেশি টাইট লাগছে আমার। কেমন আছো? আসবে একটু পরে, মেয়েকে নিয়ে রং কিনবো। এইটা দাও, এটা অনেক হালকা। সানগ্লাস রেখেছো? সানগ্লাস রাখুন না। এই দেখো সব দোকান পরপর। পার্লারে চলে এসেছি, ভেতরে যাব। বেরিয়েছি, দেখো মুখটা কতটা পরিষ্কার লাগছে, বেশ ভালো লাগছে। আর সাথে এই যে ফুল নিয়েছি কালকের পুজোর জন্য ঠাকুরের। এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। পার্লারে যে এসেছিলাম, পার্লার থেকে আমাদের বাড়িটা বেশি দূরে না, আমি যেখানে এখন থাকি বাড়ির একটু সামনে, বেশিটা দূরে নয়, এই কাছাকাছি, প্রায় হেঁটে যেতে প্রায় 2-3 মিনিট লাগে। একদিন পরে পার্লারে আসতে পারলাম, তো নিজেকে কেমন একটু ফ্রেশ লাগছে। এখন আর নিজের জন্য সেভাবে সময় বার করা যায় না, এতটাই ব্যস্ততা থাকতে হয় সবসময়। আমাদের বাড়িটা স্টেশনের প্রায় সামনেই, যেখানে এখন থাকি। তো এই যে প্রায় বাড়ির সামনাসামনি চলে এসেছি। রাস্তায় এত গাড়ি, এখন প্রচণ্ড গাড়ির আওয়াজ। বাড়িতে তো চলে এলাম, জানি না রিদি কী করছে, কাঁদছে কিনা। রিদিকে আর রায়কে রেখে গেছিলাম ওর বাবার কাছে, জানি না কী করছে, দেখি। সেই কোলে নিয়ে নিয়েছি, রিদি ওর বাবার কোলে ছিল, কোলের মধ্যে দোল খাচ্ছিল, তাই তো। এতক্ষণ পর মাম্মাকে দেখে কি খুশি। কি হলো, পাখা চলছে না? ও পাখাটা বন্ধ, পাখা চলছে না। এই যে বাবা, এই যে কি হলো, কোথায় গেছিলাম তোমাকে রেখে? ও বাবা, এই যে সোনা,